Closed doors, I'm a fool for your love. হোয়াটসঅ্যাপ গাইস, তো সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং অনেক সুস্থ আছেন। তো আজকে আমি যাব হলো চরমোনায়, যেটা হলো বাংলাদেশের বৃহত্তম মাহফিল যেখানে হয়ে থাকে, ওই চরমোনায় আমি এখন যাব। এখন আমি আছি বেদুইরা লঞ্চঘাট। এখানে আমি লঞ্চে চলে সরাসরি চলে যাবো একদম চরমোনাই ঘাটে এবং সেখানে সেই মনোরম সুন্দর দৃশ্যগুলো আমি আপনাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব এবং সেখানকার পরিস্থিতি কী এবং সেখানে মানুষ কেন যায়, এই জন্য যায়, মানুষ অবশ্যই ইবাদতের জন্যই যায়। আমি সব কিছু আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে। সো গাইজ, তো এখন আমি আছি লঞ্চে। এই লঞ্চ অবশ্য ছেড়ে দিয়েছে চরমোনাই উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন সেই মনোরম ঘাটের দৃশ্য, চারপাশে স্পিড বোটে ঘাট রয়েছে। আমি অবশ্যই স্পিডে যাবো না, কারণ স্পিডে চলে আমার অনেক ভয় লাগে। স্পিড বোট ঘাট অবশ্য মধ্যে চমচমে পানি, সুন্দর সেই চর অঞ্চলগুলো, কত সুন্দর দৃশ্য, নদীর অজস্র পানি রয়েছে। সব কিছু মিলিয়ে চারদিকের পরিবেশটা অনেক সুন্দর এবং মনমুগ্ধকর দৃশ্য, সৌন্দর্য দেখলে একেবারে পুরো মন জড়িয়ে যায়। বাংলার প্রকৃতির রূপ। এই যে আমার পাশ দিয়ে একটি অবশ্য লঞ্চের পাশ দিয়ে একটি স্পিড বোট যাইতেছে। অবশ্যই এটা বরিশাল রওনা হচ্ছে। এই স্পিড বোটে মনে হয় ভাড়া 250 টাকা নিয়ে থাকে। এখান থেকে আমি চলে এসেছি কিছু একটা দূরে। কত সুন্দর চার কিনারে নদীর পানি এবং স্তব্ধতা, একদম ধীর গতিতে লঞ্চ চলতেছে সেই চরমোনাই উদ্দেশ্যে যাত্রা। তো একটি ফেরিঘাট দেখতে পাচ্ছেন, যে এই ফেরিঘাট হলো বেদুইরা লঞ্চঘাটের একটু পূর্ব পাশে। এখান দিয়ে অবশ্য চরমোনাই যাওয়া সম্ভব। এখান দিয়েও মানুষ যায়। এখান দিয়ে আবার যারা নোয়াখালী লাকসাম থেকে আসে তারা এখান দিয়ে অবশ্য যেয়ে থাকে এবং ভোলা সদরের লোক এখান দিয়ে যেয়ে থাকে। এখানে একটু সুযোগ সুবিধা কম থাকা সত্ত্বে আমি বেদুইরা লঞ্চঘাট দিয়ে যাইতেছি। ছাদে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সুন্দর এবং দৃশ্যগুলো দেখানোর জন্য আমি অবশ্যই ছাদে এসে পড়েছি আপনাদেরকে চারদিনটা সুন্দর করে ঘুরে দেখাবো বলে। দেখতে পাচ্ছেন চারদিনের নদী এবং স্তব্ধ বায়ু রয়েছে, বায়ু বয়েছে। আমি দেখতে পাচ্ছেন আমার চুলগুলো অনেক ঘুরে করতেছে। আর চারদিকে লোকও রয়েছে আমার পাশে চারি কিনারে। নদীতে অনেক জোয়ার থাকা সত্ত্বেও এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন চারি কিনারে অনেক দ্বীপ রয়েছে, ছোট ছোট দূরবর্তী দ্বীপ রয়েছে, যেগুলা ভেঙে টিলায় পরিণত হয়েছে। যেগুলো আসলে একসময় অনেক বড় বিস্তীর্ণ জায়গা ছিল, এখন যেগুলা এই বর্ষা মৌসুমে ভাঙার ফলে এখন সেগুলা পুরো একটা দ্বীপের আকৃতি, একটি আইসল্যান্ডের আকৃতি হয়েছে। একদম লঞ্চটি আমরা একদম দূরবর্তী অঞ্চল, আমরা কালাবাজার নদীর পেরে এখন আমরা একটি গ্রামে রয়েছি। দেখতে পাচ্ছেন মাঠে সবুজ একদম সোনালি ধান পেকে রয়েছে। কৃষকেরা এগুলা চাষ করে এবং এখান থেকে তারা এখানে ধান উৎপন্ন করে তারা। তো গাইজ, আমি চলে এসেছি সেই চরমোনাই আমার নির্দিষ্ট কাঙ্ক্ষিত স্থানে, যেখানে আমার যাওয়ার কথা। দেখতে পাচ্ছেন আমি এখন আছি চলে যাচ্ছি ময়দানে, যেখানে মাহফিল হবে, ওয়াজ হবে। আমি যেখানে আছি আর যা আপনাদেরকে দেখাবো আমি এসে পড়ছি। আমি নেমে গেছি অবশ্যই ওই জায়গার থেকে। আমি দেখতে পাচ্ছেন আমার পাশে অনেক মানুষ রয়েছে, অনেক মানুষ, যা বলার বাইরে। এটা সেখানে হাঁটাও অসম্ভব হতে পারে। তো আমি একটু আমার সুবিধার কারণে আমি তাড়াতাড়ি এসে পড়েছি। দেখতেই পাচ্ছেন চারিদিকে অনেক দোকান রয়েছে, অনেক মানুষের ভিড় রয়েছে, যেহেতু
থাকবে এবং বিভিন্ন পাহাড়ি দোকান রয়েছে যেটা না বলেন এবং যেটা আপনাদের না দেখবেন যার জন্য আসতে পারেন অনেক দূরে যারা মিস করেন তা বুঝুন মানুষ হাঁটাচলা করতেছে এবং রাস্তার অসংখ্য ছোট বড় অসংখ্য দোকান রয়েছে অবশ্য সব রকমের দোকান রয়েছে দেখতে পারবেন। তো আমি ফার্স্ট গেটের সামনে এসে পড়েছি, সেই চরমনের প্রথম গেট চরমনের মাহফিলের প্যান্ডে ঢোকার পথে যে গেটটা রয়েছে আমি ওই গেটের সামনে এসে পড়েছি। দেখতে পাচ্ছি হলো চরমনের বার্ষিক মাহফিল, সেই গেট। এখান থেকে আমি সরাসরি চলে যাবো দোকানে। নানা রকম সবই কম মূল্যে ভালো জিনিস আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন। সব দোকানে রয়েছে পাঞ্জাবি, প্যান্ট, শার্ট, গেঞ্জি, গামছা, বিছনা চাদর থেকে শুরু করে কম্বল থেকে শুরু করে সব দোকান এখানে রয়েছে। তো আমি এখন আছে হলো একটি অনেকগুলো লঞ্চ, বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষ এসে থাকে। আপনাকে আমি সেই লঞ্চটা দেখানোর জন্য চেষ্টা করতে দেখতে পাচ্ছেন। অসম্ভব অনেক লঞ্চ বিভিন্ন জায়গা থেকে লঞ্চগুলো এসেছে চরমনের মাহফিল শোনার জন্য এবং দোয়া নেওয়ার জন্য। আমি আছি হলো আচার দোকানের সামনে। এখানে 10 থেকে 20 পদের আচার তৈরি করে বিক্রি করা হয়। একটু সুন্দর একটি দোকান, এখানে আপনি সকল ধরনের আচার সংগ্রহ করতে পারবেন। এই জায়গা থেকে নতুন দোকান অবস্থিত, যেটি হলো পিঠার দোকান। এখানে পিঠা বানানো হয়, ডিম পিঠা, এটা অবশ্যই 20 টাকা করে হয়েছে। আর এইখানে চিংড়ির বেসনের ভিতরে 10 টাকা 20 টাকা বিক্রি করা হয়, অনেক সুস্বাদু। অবশ্যই আমি একটা নিয়েছি। আর এখানে রয়েছে প্যান্ট, বিভিন্ন ধরনের ট্রাউজার, বিভিন্ন ধরনের পাঞ্জাবি, দেখতেই পাচ্ছি অনেক রকম ডিজাইনের জিনিস এখানে বিক্রি করা হয়। আমি কিছুই করে করিনি। এখানে রয়েছে আতর, দেশি যত আতর রয়েছে, সকল ফ্লেভার আতর, স্ট্রবেরি, গোলাপ, রোজ এবং বিভিন্ন রকমের আতর রয়েছে, আম, কাঁচা আম, মদিনা। আপনি দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। চরমনের বোরকা বাজারে এখানে সকল ধরনের সকল ডিজাইনের বোরকা এবং মহিলাদের সকল জিনিসপত্র বিক্রি করা হয় এবং পর্দা থেকে শুরু করে নানা ধরনের সব কিছু, হিজাব, পাঞ্জাবির কাপড়, সব ধরনের জিনিস এখানে বিক্রি করা হয়। এটা হলো প্যান্ট, শার্ট আর বিভিন্ন ধরনের কাপড় এখানে বিক্রি করে। এটা হলো শালিক পাড়া, এখানে এটা সম্পূর্ণ এখানে। আর এখানে রয়েছে যে কম্বল, দেশি বিদেশি সকল রকম আপনি সুলভ মূল্যে এখান থেকে ক্রয় করতে পারবেন। অনেক অনেক ডিজাইনের অনেক ভিতরই রয়েছে, এখানে অনেক কিছুই রয়েছে। তো সব মিলে অনেক বাইরে, যেহেতু করোনা সিচুয়েশন একটু মাস্ক করে দিয়েছি। এখানের অবস্থা খুবই খারাপ, তো কী করবো, মাস্কটা তো আর কাটা যায় না। এখানে রয়েছে সেই বিশাল উজুখানা, যেখানে মানুষ উজু করে, মসজিদে এসে মানুষ উজু করে তার হুজুরের বয়ান শুনতে বসে। এবং দেখতে পাচ্ছেন বিশাল এই উজুখানা, চারো কিনারে মানুষের তেমন কোনো মানুষ নেই। অবশ্য আমি ভিডিও করতে পারতাম না, যে ভিড় থাকে এই ভিড় এড়িয়ে ভিডিও করতে গেলে অবশ্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। দেখতে পাচ্ছেন যে এতে কিছু কম্বল দোকান রয়েছে, এদিকে ভালো কম্বল অবশ্য নেই, নর্মাল মাদ্রাসা মাদ্রাসা। আর এটা হচ্ছে আমার
এখানে ছাত্ররা লেখাপড়া করে। ক্যারাবিয়ান কালেকশন এখানে সব বই যত সব ইসলাম সম্পর্কে যত সব বই রয়েছে এখানে বিক্রি করা হয়। দেখতে পাচ্ছেন এই আরেকটি মাদ্রাসার একটি অংশ, অনেক উঁচু বিল্ডিং, অনেক উঁচু স্তম্ভ। উপরে ওঠা আমার সম্ভব হয়নি, আমি ভিডিও করে দেখাইতেছি। আনাচ্ছি জানাচ্ছি অনেক দোকান রয়েছে, অনেক দোকান যা গহনা করে একবার রয়েছে মিষ্টির দোকান। সবচেয়ে বড় দোকান মিষ্টি দোকান, সবচেয়ে বড় রেস্টুরেন্ট বলতে এটাকে বুঝে মিষ্টি মোটামুটি বিক্রি করা হয়। তো অবশ্যই আমার ঢুকছি বাচ্চাটি কিন্তু বয়ান করে, তাই আমাদের কাছে বিক্রি করলো না যেহেতু বয়ান করে। যাই হোক, আমি আপনাদেরকে আর সামনে এগিয়ে নিয়ে যাব, দেখাবো আরও অনেক কিছু, আমার সাথেই থাকুন। এটি হচ্ছে চরমনায়ের সেই সর্ব মিষ্টির দোকানের দ্বিতীয় দোকানটি। এখানে একটি মিষ্টির ওজন হচ্ছে, আপনাদেরকে আমি দেখাই। এই মিষ্টিটির বিক্রি করা হয় আপনার নামের ছাপ। আপনি যেই নাম যাবেন তারা ছবি অনেক সুন্দর সুন্দর কালার মিলিয়ে তারা আপনার নামকে অনেক সুন্দর ডিজাইন করে দেবে। দেখতে পাচ্ছেন এখানে আপনি অনেক জায়গা রয়েছে, এটা বলার মতো দোকান। হোটেল বাসমান হোটেল খাবার খায়, একদম রাস্তার সাথে মানুষ এখানে উঁচু করে, উঁচু করে তো অবশ্যই রয়েছে, রাস্তার সাথে টেবিল বসে দেওয়া হয়েছে এই কারণে যে মানুষের উঁচু করতে সুবিধা নয়, মানুষের খাবারের থালা বাসন ছোটো করতে কষ্ট না হয়, এই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। অনেক ব্যয় হয়েছে, অনেক টাকা ব্যয় হয়েছে। যাই হোক, এটা মানে অবশ্যই সরকার আরেকখানে চলে এসেছে বিরাট মাহফিলের প্যান্ডেলে, এখানে হুজুর বয়ান করতেছে। তো দেখতে পাচ্ছেন এত মানুষ, অবশ্যই আপনি এখন বুঝতে পারছেন যে এরা কীরকম মাহফিল, আর কত বড় মাহফিল, মানুষ তার কত কত মানুষ এখানে। অনেক অনেক বাংলাদেশের 64 জেলা থেকেই এখানে মানুষ আসে। আর এটা হচ্ছে গিয়ে আরও একটু উঁচু করার স্তম্ভ, আর একটু দোকানের জায়গা উঁচু করে এখানে মানুষ খাবার পানি সংগ্রহ করে, যেহেতু খাবার পানির নির্দিষ্ট কোনো টিউবওয়েল নেই। তো গাইস, তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করুন, সবাইকার এখন আমি চলে যাবো সকাল হলেই। দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে, আমি এখন চলে যাচ্ছি সেই আমার নির্দিষ্ট স্থানে, আমার বাসায়।